হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে আমার ছেলের বার্থডে, আগের বলা আমার অনেক দিন হয়ে গেছে, এইটা একটু লেট হয়ে গেল ছাড়তে, তো কিছু মনে করো না। তা পূজারা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছি। এর আগে দিয়েছি দুধের মধ্যে দুধটা ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম এলাচ, তেজপাতা। তো দেওয়ার পরে আমি চাল টাল সবই দিয়েছি, সেটা ফুল আমি তোমাদের দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না। তো আমি দিয়ে দিলাম আবার মিছরি। আমি কিন্তু পায়েসটা মিছরি দিয়েই করি, তা তোমরা কী দিয়ে করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো মিছরি কিন্তু আমি অনেকটাই দিয়েছি, দেখতে পাচ্ছ এক ভারী হয়েছে কিন্তু পায়েসটা। কিন্তু আমি কিন্তু কোনো বড় সড়ো আমি অনুষ্ঠান করছি না, কিছু বাচ্চাদের নিয়ে একটু কেক পায়েস কাটা হয়েছে। তো ভিডিওটি তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ছেলের আজকে আমার ছোট ছেলের জন্মদিন, তো আজকে এমনি ছোটোখাটো একটা মানে আয়োজন করা হয়েছে কিছু বাচ্চাদের নিয়ে কেক পায়েস কাটার। তো আজকে আমি এখন যাব বেড়াচাপায় গিয়ে একটা কেক আনতে যাব। তো চলো আমার সাথে তোমরা। তো বাড়ি থেকে কিন্তু আমি বেরিয়ে এখন অটোর মধ্যে চলে এসেছি, অটোতে আমি বসে গেছি। তো অটোটি কিন্তু ছেড়ে দিয়েছি, আমি কিন্তু একাই প্যাসেঞ্জার, কেউ নেই। তো খুব একটা সুন্দর মানে ফিলিংস হচ্ছিল যে আমি একটা অটোর মধ্যে একা বসে আছি, মানে আয়েস করে মানে কি ভাব নিয়ে বসেছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পরিবেশ, রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আমি মেন রোডে উঠে গেছি। তো পুরোটা আমি কিন্তু দেখাতে পারিনি, আমি চলে এসেছি কালীতলা। তো আস্তে আস্তে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত অটোটি খালি আছে, আমি একা। তো আমি কিন্তু বেড়াচাপা নেমে গেছি, বেড়াচাপা থেকে নেমে অটো থেকে নেমে আমি হেঁটে খানিকক্ষণ, দেখতেই পাচ্ছ নিউমার কোম্পানি। তো আমি কেকের দোকানে ঢুকেছি, তো দেখো। তো আমি কিন্তু কেকের দোকানের মধ্যে ঢুকে গেছি, তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কেক। তো আমি এর মধ্যে একটা কেক বেছে নিয়েছি। তো ওরা কিন্তু আমাকে ভিডিওটি করতে দিয়েনি, ইন্দ্র দেখতেই পেলে, আমার কিন্তু ভিডিওটি সম্পূর্ণ করতে পারলাম না। তো এরপরে আমি চলে গিয়েছি কিন্তু মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আমি নিয়ে নিয়েছি। তো এরপর আমি বাড়ি রওনা দিয়েছি, আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, আমি একদম সোজা বাড়িতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা মানে ডেকোরেশন করেছে আস্তে আস্তে। তো দেখো ভিডিওটি। এই যে এই যে তো দেখতেই পাচ্ছ বেলুন কিন্তু এর অলরেডি ফোলানো হয়ে গেছে, আর ইনি কিন্তু লজ্জা পেয়ে গেছে। আর পায়েসটা আমার রেডি, দেখতেই কত সুন্দর ঘন। চলে আয় বন্ধ। কম বেশি সবাই কিন্তু চলে এসছে বাড়িতে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ছেলের আশীর্বাদ শুরু হয়ে যাবে, তারপর হবে ছেলের কেক কাটা। অনেক জ্ঞানজামের মধ্যে হয়তো ঠিক মতো আমি ভিডিও করতেও পারবে না, তারা যদি বা একটু আধটু করবো, তোমরা কষ্ট সৃষ্ট অবশ্যই দেখে নিও। আর কিছু যদি খারাপ কথা টথা কানে আসে কোনো মাইন্ডে করবে না। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে ছোট। থ্যাংক ইউ। বাই বাই। আচ্ছা আসছি। তো
তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রদীপটি জ্বালিয়ে দিয়েছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমার ছেলের মানে আমার ছোট্ট বাবুর আশীর্বাদ শুরু হয়ে যাবে। এখানে ধান দুব্ব, প্রদীপ, মিষ্টি, জল সবই রেডি করে দিয়েছি। তো আমার ছেলে কিন্তু দাঁড়িয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু ওর ঠাকুমা চলে আসবে প্রথম আশীর্বাদ করার জন্য। শাক 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 যাক, দেখতে পাচ্ছ আশীর্বাদটা করছে কত সুন্দর করে। একটু প্রদীপে তার দে আর পায়েস দে। হ্যাঁ তুই তো পায়েস দিয়ে দে তুই। তুমি এত ভিড় করতে দাও না। হ্যাঁ না 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 তুই দে ভাইয়ের গালে। বাচ্চা কাচ্চা একে একে ওদের মুখে কিন্তু পায়েস তুলে দেখ, দেখতেই পাচ্ছ। আর এখানে অনেকেই বসে আছে, হাসি ঠাট্টা করছে। ভাই ভাই এটা আর ওই একটা বসে আছে ধান বারবার দেখতেই পাচ্ছ। আমি আর একবার বলে দিলাম কেক কাটা আরম্ভ হবে। তো এখনো ওর একসাথে সব পড়াশুনো করে, তার থেকেও একটা এসে পুষ্টি। তো এই সর্বশেষে কিন্তু সর্বশেষ মানে মাকে দিতে হয়, সেই জন্য আমি একটু আশীর্বাদ ছেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে দিচ্ছি আর করলাম, পুরোটা দেখাতে পারিনি, পুরো আশীর্বাদটুকু একটুখানি দেখেছি। তো এরপরে কিন্তু যদি হয় তো কর। আর একটা দাদা পায়েসটা দে, পায়েস দে, সে মুখের কিছু দিতে পারেনি বলে সর্বশেষে এসছে বলে তাই হচ্ছে না বল পায়েস তুলে দিয়েছে। তো কিছুক্ষণ পরে কিন্তু মানে কেক কাটা আরম্ভ করে দেবো। কেক কাটিংটা কিন্তু আমার ছেলে আগে একটা কাটিং করেছে, এবার পাচ্ছিল না তখন কিন্তু আমি তুলে দিয়েছি। তো দেখতেই পাবেন সঙ্গে কিন্তু আর একটি বাচ্চা ছিল। তো ও কিন্তু সেই কেক কাটিং এটা করবে, আমার ছেলে কিন্তু ওই বাটিটা ছিল পদ্মফুলের মতো ছড়ে গেছে, মানে কেমন হয়েছে। তো কেকটা কিন্তু আমার ছেলে কেটেছিল, এটা তুলতে পারছিল না বলে আমি তুলে দিয়েছি। তো
এই ভিডিওটি কিন্তু আমার ক্যামেরায় আর হয়নি, কোনো ক্যামেরায়, কারণ আমার ফোনটি তখন ডিস্টার্ব হচ্ছে বলে আমি আর করতে পারিনি। আমার হাজব্যান্ডের ফোন থেকে করেছি, সেই জন্য লাইট একটু কম আছে। তো দেখতে পাচ্ছি এটার জন্য পায়েস মিষ্টি কেনা হচ্ছে। আমি কিন্তু সেরকম তেমন কোনো আয়োজন করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। এর থেকে যদি বড়ো আমি কোনোদিন করতে পারি সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার সবাই আমার সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে আমার পাশে তোমরা থেকো। তো ভিডিওটি কিন্তু আমি আস্তে আস্তে শেষের দিকে চলে এসছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই অবধি আমি কিন্তু মোমবাতিটা দিতে বলো মা, আমার মোমবাতিটা দিতে বলো।